বাংলাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা কার্যত নেই বলে জানিয়েছেন জোটটির মহাসচিব কাও কিম হোর্ন। একই কারণে পাপুয়া নিউগিনির জন্য আসিয়ানে যোগদানের পথ বন্ধ রয়েছে। তিনি বলেন, আসিয়ানের সনদ ও নীতিমালায় বড় ধরনের পরিবর্তন না এলে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না। সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ১০ম আসিয়ান মিডিয়া ফোরামে এ মন্তব্য করেন কাও কিম হোর্ন। গত ৩১ জুলাই ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম জাকার্তা গ্লোবে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। কাও কিম হোর্ন বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি আসিয়ানের সদস্যপদের যোগ্যতা অর্জন করে না। তিনি জানান, তিমুর লেস্তেকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে আসিয়ানের সম্প্রসারণ কার্যত শেষ হয়েছে। তার ভাষ্য অনুযায়ী আসিয়ান সনদে দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত স্বীকৃত ১১টি দেশকে জোটটির আওতায় রাখা হয়েছে। বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি এই ভৌগোলিক অঞ্চলের বাইরে হওয়ায় তাদের সদস্য হওয়ার সুযোগ নেই। আসিয়ান সনদই জোটটির আইনি ভিত্তি নির্ধারণ করে। এতে নতুন সদস্য হওয়ার অন্যতম শর্ত হিসেবে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশকে অবশ্যই দক্ষিণ পূর্ব এশিয়ার স্বীকৃত ভৌগোলিক অঞ্চলে অবস্থিত হতে হবে। ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অংশ আর পাপুয়া নিউগিনি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত। ফলে বর্তমান সনদ অনুযায়ী দেশ দুটি আসিয়ানের সদস্য হওয়ার যোগ্যতা পূরণ করে না। নাবিলা রহিম, সময়ের আলো।